ওইটা ওইটা হচ্ছে ক্যামেল মানে উট। ক্যামেল মানে উট। দেখবি আটি আটি ও দুনিয়া জি চাপ চাপ চাপ। তো তোর বাড়িতে বই আছে? হ্যাঁ রে, বাড়িতে বই আছে? এমনি বই আছে? হ্যাঁ রে, বল। চলো মালো থালি লাগলে চলো মালো চলো চলো মালো থালি লাগলে চলো মালো। দেখো বন্ধুরা, এই খুদেগুলোর কি সুন্দর প্রতিভা, কিন্তু ওদের প্রতিভা প্রকাশ করার জায়গা নেই। ওরা গান করতে চায় কিন্তু গান শিখতে পারে না, সামর্থ্য নেই। কি করবে বলো? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল চলে এসেছি শিহানবাবুর স্কুলে। আজ তোমাদের শিহানবাবুর স্কুলে ভেতরটা দেখাবো। দেখো এই ছোটো ছোটো শিশুগুলোর সাথে শিহানবাবু কি সুন্দর খেলছে না? ও বেশ ওদের সাথে কি সুন্দর নিজেকে মিশিয়ে নিয়েছে। আর এটা হচ্ছেন স্কুলের ম্যাডাম। এই ম্যাডাম হচ্ছে রান্না করেন। দুজন ম্যাডাম আছেন, একজন ম্যাডাম পড়ান আর একজন ম্যাডাম রান্না করেন। তো যিনি পড়ান উনি আজকে আসেননি। তো বাচ্চারা যারা আসে তারা সবাই পড়তে খুব ভালোবাসে। এবার আমাকে ওরা বলে কি যে দিদিমণি আমাদেরকে একটুখানি পড়িয়ে দাও তো। এবারে আমি তো ওদের দিদিমণি নই বলো, ওরা সেটা জানে না, কিন্তু আমি নিজের সাধ্যমতো ওদের পড়ানোর চেষ্টা করি। তাতে আমার ছেলেরও অনেকটা সুবিধা হয় আর ওদেরও সুবিধা হয়। তোমাদেরকে যেটুকু আমি ভিডিও করে দেখাচ্ছি সেটা হচ্ছে ওদের স্কুল ঘর। স্কুল ঘর মানে কি বলো তো, আইসিডিএসের পার্টিকুলার তো সেরকম কোনো স্কুল হয় না। তো এটা হচ্ছে একটা কমিউনিটি হল। এই কমিউনিটি হলটা বাচ্চাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তো এখানে ওদের কালচারাল প্রোগ্রাম যেগুলো হয়, তারপর বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠানের যেসব জিনিসপত্র লাগে, লাইট বলো, ছবি বলো, মাইক বলো, সব জিনিসপত্র এই কমিউনিটি হলটার মধ্যে রাখা থাকে। আর এই রুমটা ওদের স্কুলের জন্য কমিউনিটি হল ছেড়ে দিয়েছে। তো সেই জন্য পুরো অগোছালো রয়েছে। বাচ্চারা ভীষণ কষ্টে এখানে স্কুল করে। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই বাচ্চাটা না পড়তে খুব ভালোবাসে। তো আমার ছেলের বইটা নিয়ে ও একটু পড়ছে। তো আমাকে বলছিল ম্যাডাম একটু পড়িয়ে দাও, তো ওকে আমি পড়িয়ে দিচ্ছিলাম। আসো। ওইটা ওইটা হচ্ছে ক্যামেল মানে উট। ক্যামেল মানে উট। দেখবি আটি আটি ও দুনিয়া জি চাপ চাপ চাপ। তো তোর বাড়িতে বই আছে? হ্যাঁ রে, বাড়িতে বই আছে? এমনি বই আছে? হ্যাঁ রে, এ তোর নাম কি রে? মিঠাই। মিঠাই? মিঠাই তোর বই আছে বাড়িতে? বই দেখে দেখে পড়িস? আমি চামচ খাবি, চামচ। তরমুজ খাবি? আমি আমি ধনু করব, ধনু। ধনুকে কি করবি? মারবো। কাকে মারবি? লোককে কাকে মারবি? লোককে বাবারে, লোককে মারতে নাই। লোককে মারতে না, মনে দেবে। সত্যি জানো তো, ওদেরকে ভীষণ ভালো লাগে। ওরা ভীষণ নিষ্পাপ, ওদের কোনো দোষ নেই। ওদের বাবা মারা সকাল সকাল খাটতে বেরিয়ে যায় আর ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠিয়ে দেয়। আমার ছেলেটাকে দেখো, ওদের সাথে কি সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে, খেলছে। তো এটা হচ্ছে আমার ছেলের প্রিয় বন্ধু। এই ছেলেটার নাম হচ্ছে উদয়। ওর যেন একটা দাদা ছিল। তো অনেক বড় বয়সে ওরা জানতে পারে ওর দাদার শরীরে কিছু প্রবলেম ছিল। তো 14-15 বছর পর্যন্ত ওর দাদা ছিল, তারপরে আর নেই। তো ও অনেক বছর পর হয়েছে, দেখছো ওর বয়স দেখেই বুঝতে পারছো। তো কি সুন্দর হাসি খুশি ছেলেটা, খুব ভালো মিশে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। তো ওদের সাথে আমারও একটুখানি সময় কাটানো হয়, আমারও ভীষণ ভালো লাগে। আর হচ্ছে আমার ছেলের কথাবার্তার একটু যাতে মানে ডেভেলপমেন্ট হয়, সেই জন্য ওকে আমার এই স্কুলে নিয়ে আসা। তো বেশ ভালোই সকালবেলাটা আমার সময় কেটে যায়। আর তার থেকেও বড় ব্যাপার, আমার ছেলের হচ্ছে প্রিয় কাজ স্কুল থেকে বেরিয়ে বটগাছের তলায় ছাগলকে পাতা খাওয়ানো। চলো তোমাদের দেখাই।
আমরা যেখানটায় থাকি সেখানে না আমার ছেলে এরকম গরু ছাগল সেরকম দেখতে পায় না। তো দেখো বটগাছের এখানে একটা বেদি করা আছে, ছেলেটা উপরে উঠে যাচ্ছিল আর আমি ওকে টেনে নামালাম। তো বটগাছের তলায় বেশ কয়েকটা ছাগল রয়েছে আর ছেলেটা হাতে পাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছাগলগুলোকে খাওয়াবে। ছাগলগুলোর খাওয়া হয়ে গেল, জোর করে ওদেরকে খেতে হবে, আর ওরা খেতে চায় না, আর ছেলে আমার জোর করে তাদের মুখে পুরে দেবে। তো এই হলো ওর বান্ধবীটা। এরপরে ছেলের ছাগলকে পাতা খাওয়ানো হয়ে গেছে, ছাগলের সাথে সময় কাটানো হয়ে গেছে, এবার আমরা সোজা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, একটা আইসিডি স্কুলের পরিকাঠামো কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।